আজকের এই ভিডিওটি যে সমস্ত বাংলাদেশি বোনেরা মালয়েশিয়াতে চাকরির সন্ধানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে করতেছি। আসার আগে প্রথমে আমার এই ভিডিওটি দেখবেন, পরবর্তীতে আপনি মালয়েশিয়াতে আসবেন না আসবেন সেটা চিন্তা করবেন। আজকে মালয়েশিয়ান কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ একটা রুম থেকে যৌন নিপীড়নের শিকার 2 জন বাংলাদেশি মেয়েকে উদ্ধার করছে। মালয়েশিয়ান পত্রিকা আজকে এটাই বলতেছে। তার পাশাপাশি আমাদের বাংলাদেশি এক দালালকে গ্রেপ্তার করছে। আরো 2 জনকে গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু হুন্য হয়ে খুঁজতেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। বুঝতে পেরেছেন? এই 2 জন মেয়ে মালয়েশিয়ান কুয়ালালামপুর থেকে এই 2 জন মেয়েকে উদ্ধার করছে, কিন্তু কুয়ালালামপুরের কোন জায়গা থেকে উদ্ধার করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ সে তথ্য দেয় নাই। বলা হচ্ছে যে এই 2 জন মেয়ে হচ্ছে বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি তাদের অ্যাড্রেসটা দেয়নি। কেন দেয়নি? কারণ ভবিষ্যতে তারা কিন্তু সমাজে চলতে হবে। এই 2 জন মেয়ে তো ইচ্ছা করে এই খারাপ কাজে আসে নাই, তাদেরকে বাধ্য করছে খারাপ কাজে আসার জন্য। কারা বাধ্য করছে? আমাদের বাংলাদেশে কিছু দালাল শ্রেণীর মানুষ আছে, তারা বাধ্য করছে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে যে সমস্ত মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আছে গরিব মানুষের, তাদেরকে গিয়ে প্রলোভন দেখায় তাদের মা বাবাকে। আপনার মেয়েকে মালয়েশিয়াতে নিয়ে যাবো, শুধুমাত্র বিমান ভাড়াটা লাগবে। সেখানে গেলে 2 থেকে 2,500 টাকা বেতন পাবে, মানে 2,000 থেকে 2,500 রিঙ্গিত, বাংলাদেশে 60 থেকে 70,000 রিঙ্গিত আপনি বেতন পাবে। এসি রুমের ভিতরে বসে থাকবে, আপনার মেয়েটাকে দেন। এই সমস্ত কথা বলে যাদের ফ্যামিলিকে, মানে যে সমস্ত গরিব ফ্যামিলি আছে সেসব ফ্যামিলিকে যদি কনভিন্স করতে পারে, তাদের মেয়েকে মালয়েশিয়াতে এরা নিয়ে আসে। আনার পরে কি করে? একটা রুমের ভিতরে বন্দি করে রেখে বলে যে তোমাকে এখন এসব ধরনের কাজ করতে হবে, মানে খারাপ কাজ করতে হবে। এখন মেয়েরা যদি রাজি না হয়, অনেক ক্ষেত্রে কি করে, মেয়েদের পোশাক আশাক খুলে ভিডিও করে রাখে। ভিডিও করার পরে কি করে, তুমি যদি এসব কাজ না করো তাহলে তোমার এই যে ভিডিও আছে তোমার মা বাবাকে দেখিয়ে দেব, কিংবা তোমার এই যে ভিডিও আছে সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেব। পরবর্তীতে এই মেয়েদেরকে বাধ্য করে এই খারাপ কাজ করার জন্য। যখন এই মেয়েরা সারা দিন এই খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়, যে টাকাটা আসে সেই বেশিরভাগের টাকাটা নিয়ে যায় কারা? এই দালাল শ্রেণীর মানুষগুলা। আমি এখানে 2-1 জন মেয়ের সাথে এইভাবে কথা বলছি, তারা ক্যামেরার সামনে এসে কথা বলতে কিন্তু রাজি হয়নি। আরো কয়েকবার কথা বলছি, ক্যামেরা রাজি হয়নি। বললো যে ভাই আমাদের তো একটা সামাজিকতা আছে, তাই না? আমরা তো বাংলাদেশে ফিরতে হবে, তাই না? যে কাহিনীটা আমি বললাম, এই কাহিনীটা হুবাহুব এই মেয়েরা আমার কাছে বলছিল। আজকে যেহেতু একটা প্রমাণ পেয়ে গেছি, যৌন নিপীড়নের শিকার 2 জন বাংলাদেশি মেয়েকে মালয়েশিয়ান কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ উদ্ধার করেছে প্রমাণ সহকারে। এই কারণে আজকে কথাগুলো আমি বলছি, যেন সেটা আপনারাও বিশ্বাস করেন। যারা বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছে মালয়েশিয়াতে, দালাল শ্রেণীরা বলছে যে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, বিমান ভাড়া দিয়ে আমরা নিয়ে যাবো, আমরা সেখানে গিয়ে তোমাকে এসি রুমে কাজ দেবো, এয়ারপোর্টে কাজ দেবো, কিংবা একটা মার্কেটে কাজ দেবো। তাদের জন্য এটা একটা শিক্ষণীয় ভিডিও। আপনি কি এখন মালয়েশিয়াতে আসতে চান না আসতে চান না? আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনার ভিতরে প্রশ্ন জাগবে, আপনি আসবেন না আসবেন। আমার কাছে মনে হয় যে এভাবে না আসাই ভালো। যেখানে দেখছেন যে আপনাকে বেশি লোভ দেখানো হচ্ছে, আপনি সেখানে বুঝে নেবেন যে আপনার শরীরের উপর দিয়ে স্টিম রোলার চলার জন্য তারা সেই ভাও করতেছে। তো এইভাবে আসবেন না। মালয়েশিয়াতে মেয়েদের জন্য বর্তমানে এই ধরনের কোনো চাকরি হয় না। হয়তোবা দেখা গেছে কি, আমি বিয়ে করছি, আমার ওয়াইফকে আমি মালয়েশিয়াতে নিয়ে আসছি, আনার পরে সে রুমে ছিল দীর্ঘদিন পর্যন্ত। এখন আমার মনে হয়েছে যে না, তাকে রুমে রাখার দরকার নাই, সেও চাকরি করতে ইচ্ছুক। আমি যদি ভালো একটা কাজ পাই, এইভাবে আমার বোন আমার ওয়াইফকে আমি কাজ দিতে পারি। কিংবা আমার বোনকে আমি মালয়েশিয়াতে নিয়ে আসছি, আমার আসার পরে সেই স্টুডেন্ট আছে, পড়ালেখা করতেছে, হয়তো কোথাও একটা জব পাইছে, পরে সে হয়তো কাজ করতেছে। এভাবেও হয়। কিন্তু বাংলাদেশ থেকে আপনার মানে আমার একজন বোনকে মেয়েকে বাংলাদেশ থেকে আইনা এখানে ডাইরেক্ট কাজ দিয়ে দিব, 2 থেকে 2,500 রিঙ্গিত বেতন পাইয়া যাবেন। আপনাকে লোভের পর লোভ দেখানো হচ্ছে। যে লোকটা আপনাকে এভাবে অবাদ দিচ্ছে তাকে আর কখনো আপনি দেখেন নাই, ঠিক আছে? তবে সেখানে বুঝে নেবেন যে এখানে গাবলা আছে। এবার আসবেন না আসবেন সেটা আপনি চিন্তা করবেন। এই কারণে ভিডিওটি করতেছি, এটা একটা সতর্কমূলক ভিডিও। আমি এই ধরনের ভিডিওই করে থাকি। যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের দেখার দরকার, বিশেষ করে আমাদের নারী কর্মীরা, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।